শুরুতেই বলছিলাম একটি অনাকাঙ্ক্ষিত পরিণতির খবর। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানা অগ্নিকাণ্ডে নিহতদের খোঁজ খবর জানাচ্ছিলাম। সেই খোঁজ খবর রেখেছেন আমাদের সহকর্মী। নওগাঁ থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন শফিক ছোটন। শফিক, নিহতদের ব্যাপারে নতুন কোনো তথ্য কি জানা গেল কিনা এবং তাদের নাম পরিচয় বা বাড়ির সন্ধান মিলল কিনা একটু বিস্তারিত জানাবেন আমাদের। নিহত হওয়ার খবর পেয়েছি। নওগাঁর জেলা প্রশাসক সাইফুল ইসলাম তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন 10 জনের কথা এবং একই গ্রামে 4 জনের কথা তিনি বলেছেন। সেই সূত্র ধরে আমরা সকালে আসলে আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামে এসেছি। এখানে এসে গ্রামবাসীও বলছেন যে এখানকার মোট 4 জন তারা প্রবাসে ছিলেন এবং সৌদি আরবের একটি সোফা কারখানায় কাজ করছিলেন। গতকালের অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়েছে এমনটি বলা হচ্ছে এবং পরিবারের পক্ষ থেকেও আসলে একই কথা বলা হচ্ছে। এই মুহূর্তে আমরা গন্ডগোহালি গ্রামের মোহন এবং সুমনের বাড়িতে আছি। 2 ভাই, তারাই একসঙ্গে ছিলেন সোফা কারখানায় এবং তাদের যে আত্মীয় স্বজন, বাবা মা এবং প্রতিবেশী, তারা এসে কান্নায় ভেঙে পড়ছেন। 2 ভাই তারা একসঙ্গে মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনা আসলে কোনোভাবেই এই এলাকার লোকজন তারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। কেননা 8 বছর হলো মোহন তিনি প্রবাসে গেছেন এবং তার ছোট ভাই সুমন 2 বছর হলো প্রবাসে গেছেন। এই যে তারা প্রবাসে গেছেন এবং তাদের যে অর্থনৈতিক অবস্থা সেটিও ভালো ছিল না এবং তারা কিছুদিনের মধ্যেই ফিরে আসার কথা এবং ফিরে আসলে তাদের যে পরিকল্পনা বাড়িঘর করা এবং তাদের বাবা মায়েদের স্মৃতিচারণ করে আহাজারি করছেন এবং কখন এই মরদেহগুলো ফেরত নিয়ে আসা হবে সেই জন্য আত্মীয় স্বজনরা অপেক্ষা করছেন। তবে সব মিলিয়ে বলা চলে যে আত্রাই উপজেলার বেশ কয়েকটি গ্রামে আমরা খোঁজ পেয়েছি যে এখান থেকে সৌদি আরবের রিয়াদ শহর সহ বিভিন্ন শহরে আসলে তারা অবস্থান করে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে। তার মধ্যে সোফা কারখানায় আসলে এই আশেপাশের 5টি গ্রামের অসংখ্য শ্রমিক কাজ করে। তাদের মধ্যে এই 10 জনের পরিচয় মিলেছে যারা গতকালের এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন এবং নওগাঁ জেলা প্রশাসক আমাদেরকে সেটি নিশ্চিত করেছেন, নাম ঠিকানাও নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন হয়তো এই ঘটনায় নিহত সংখ্যা বাড়তে পারে, এরকম একটি আশঙ্কা তিনি আমাদেরকে জানিয়েছিলেন গতকাল রাতেই। এই মুহূর্তে আসলে যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের আহাজারিতে আসলে প্রকৃতি আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এই এলাকার এবং আশেপাশের গ্রাম থেকেও মানুষ ছুটে আসছে এই গন্ডগোহালি গ্রামে। কেননা একই সাথে 4 জনের মৃত্যু এই গ্রামের লোকজন এর আগে কখনো দেখেনি এবং এই ঘটনায় আসলে পুরো স্তব্ধ এলাকাবাসী এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব নিহতদের মরদেহগুলো দেশে ফেরত আনা হোক এবং এই ক্ষতিপূরণ দাবি করছেন তারা। যেহেতু পরিবারের অবস্থাও খুব একটা ভালো না, অর্থাৎ সবাই দরিদ্র সীমার নিচে বসবাস করতেন। তাদের জমি জমা বিক্রি করে, সহায় সম্বল বিক্রি করে তারা আসলে এই দেশ থেকে বাড়ি জমিয়েছিলেন বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য। সেই জায়গা থেকে যেহেতু তারা আর বাড়িতে ফিরতে পারছেন না, সুতরাং তাদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ তারা দাবি করেছেন এবং তাদের পরিবার যাতে করে সামনের দিনে এই অবস্থা থেকে উঠে দাঁড়াতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। এই ছিল এখানকার পরিস্থিতি।